আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا. وقال تعالى محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل. قال النبي صلى الله عليه وسلم اتخذوا قبور أنبيائهم مساجد لا تجعلوا قبري عيدا وصلوا علي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা সবাই কথা বলবো, প্রয়োজন যেখানে সেখানে ইনশাআল্লাহ। দীর্ঘ সময় আমরা আলোচনা শুনেছি, মাঝখানে আমাদের একটা ব্রেক ছিল। গুরুত্বপূর্ণ ইবাদত ফরজের সালাত, জোহরের সালাত আমরা জামাতে পড়েছি। আমরা একটু আল্লাহর নামে তাকবীর দিতে চাচ্ছি আপনাদের অ্যাটেনশন নেওয়ার জন্য। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের দিনের জন্য কবুল করুন। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, বিষয়টা একটু খেয়াল করেন। এই বিষয়ের উপরে কি নরম করে কথা বলা যায় এই বাংলাদেশে? তাহলে মায়ের আমরা খাবো না, খাবে কে? পীরতন্ত্রের আজব লীলা, পীরতন্ত্রের রীতিকথা, মুসলিম উম্মার ভিতরে শিরিক কিভাবে ঢুকলো এবং পরিস্থিতি কত জটিল, এবং শেষের 15-20 মিনিট যদি আমি 50 মিনিট কথা বলি, লাস্টের 20 মিনিট চেষ্টা করব শিরিককারীদের আচরণ সমূহ ইনশাআল্লাহ। কবে থেকে আমাদের এই দেশে মাজার কেন্দ্রিক, কবর কেন্দ্রিক শিরিক প্রচলন, এ ব্যাপারে ঐতিহাসিকরা একমত হতে পারে নাই। কেউ বলেছে আল্লাহ রাসূল দুনিয়াতে আসার 892 বছর আগে, কেউ বলেছে 312 হিজরিতে, কেউ বলেছে 11তম হিজরিতে, কেউ বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 986 বছর পূর্বে। এক এক কিতাবে এক একজন তার নিজের মন মতো তারা গবেষণা করে একটা ব্যবস্থা করেছেন। তবে সূরা নূহ আয়াত নাম্বার 23 এইটার ব্যাখ্যাতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত সময়ের ব্যবধান ছিল 1000 বছর, অফি রাওয়ায়াতিন 1600 বছর। এই 1600 বছর অথবা 1000 বছর কোন নতুন দল ডেলিভারি ছিল না। কোন নতুন শিরিক, কোন তরিকা, কোন মাযহাব অথবা মাজার কেন্দ্রিক কোন ভয়াবহ শিরিক ছিল না। তারা মিল্লাতে ওয়াহিদার উপরে ছিল। তো নূহ আলাইহিস সালামের সময় থেকে এটা শুরু হয়। তার কওমের ভিতরে ওয়াকালু লা তাদারুন্না আলিহাতাকুম ওয়ালা তাদারুন্না, তারা বলল সব দেবদেবীকে, সব মাবুদকে তোমরা একসাথে বাদ দিও না,
কিছু মাবুদ থাকুক, লা ইলাহা ইল্লাল্লাহ, তবে কিছু মাবুদ থাকুক, সবকে তোমরা নাই করে দিও না। কারা কারা থাকবে? বিশেষ করে থাকবে ওয়াদ্দা, বিশেষ করে থাকবে সুয়া, বিশেষ করে থাকবে ইয়াগুস, বিশেষ করে থাকবে ইয়াউক, বিশেষ করে থাকবে নাসর। এই কয়েকজন 5 জন দেব দেবী তোমরা রাখো, কেননা এরা আমাদের সমাজের জন্য কল্যাণকর, এরা হলো আল্লাহর প্রিয় বান্দা। এদেরকে যদি আমরা ভুলে যাই, আমাদের পরবর্তী প্রজন্ম জানতে পারবে না যে তারা কত প্রিয় মানুষ ছিল আল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, এই 5 জনের ব্যাপারে পরবর্তীতে কোনো ইমাম, কোন নবী কেউ খারাপ ধারণা করে নাই। সবাই বলছে তারা ওই জামানার নেককার মানুষ, তারা নূহ আলাইহিস সালামের জামানার নেককার মানুষ, পরহেজগার মানুষ, বুজুর্গ মানুষ, ভালো মানুষ। তো ওই সমাজের লোকদের ভিতরে শয়তান একটা ধোঁকা দিল যে এই সমস্ত ভালো মানুষদেরকে তোমরা দিন দিন তো হারিয়ে ফেলবে, আপাতত তাদের একটা স্থাপনা দিয়ে রাখো, যাতে মানুষ বুঝতে পারে যে তারা কত ভালো মানুষ। অন্যান্য কবর স্বাভাবিক থাকুক, এই কবরটা সামান্য একটু উঁচু করে দাও, যাতে বাকি কবর থেকে এই কবরটা বোঝা যায় যে এটা নিশ্চয়ই ভালো মানুষের কবর। তারা তাই করলো। তারা যখন কবরটাকে মোটামুটি একটা পর্যায়ে দিল, একটা আকৃতি দিল, 192 বছর পর্যন্ত ওই কবরে কোনো পূজা নাই। কেউ কখনো সেজদাও দিল না, কেউ কোনো আগরবাতিও দেয় নেই। শুধু কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তারা স্মরণ করে যেত, নিশ্চয়ই ওয়াদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এরা হলো আমাদের 5 জন প্রিয় মানুষ, যাদের নেক দুয়ার বরকতে আমরা এই দেশটা পাইছি। তারা এভাবে বলতো। তারা যখন মারা গেল, তাদের পরবর্তী জেনারেশন এসে বলল, আমাদের আব্বার হাতে গড়া, দাদার হাতে গড়া এত সুন্দর স্থাপনা তো ভেঙে ভেঙে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। গরু যাবে, কুকুর যাবে, শিগাল যাবে, ছাগল যাবে, নষ্ট করে ফেলবে। আপাতত তোমরা একটু স্থাপনা করে দাও, একটা মার্কিং করে দাও, তাদের চেহারা যেহেতু মনে আছে, একটা মূর্তি বানায় দাও। খবরদার, এই মূর্তির সামনে কিন্তু তোমরা মাথা নত করতে পারবে না। শুধুমাত্র একটা স্ট্যাচু থাকুক, মূর্তি থাকুক। আমাদের এই দেশে মূর্তি আর স্ট্যাচুকে আলাদা মনে করা হয়। পানি আর ওয়াটার যেমন এক, কোন কিছুর বিশাল বড় আকৃতি দিয়ে রাস্তার মোড়ে মোড়ে, সেটা লালন ঠাকুর হোক আর রবি ঠাকুর হোক, যে ঠাকুরের হোক না কেন, পূজা একদিনে করা হোক আর 500 বছর পরে করা হোক, কোন প্রাণীর চিত্র অঙ্কন করা ইসলামী শরীয়তে হারাম। তো তারা বলল যে খবরদার, সেজদা দিও না, পূজা করবে না, তবে একটা আকৃতি দাও, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম বুঝতে পারে যে এরা কত ভালো মানুষ ছিল, এদেরকে আমাদের বাপ দাদা কি পরিমাণ মহব্বত করছে। তখন তারা একটা আকৃতি দিয়ে, হাত পা দিয়ে একটা আকৃতি দিল। কিছুদিন পরে তারা বলল, এদিক দিয়ে কত গরু যায়, ছাগল যায়, এ তো নষ্ট করে ফেলবে, ময়লা দুর্গন্ধ হবে, একটু আগরবাতি দাও, একটু সুগন্ধি ছিটায় দাও, একটু পরিস্থিতি এমন করো যাতে দূর থেকে বোঝা যায় এটা একটা পবিত্র জায়গা। তখন তারা একটা স্থাপনা দিল, একটু আগরবাতি দিল। হঠাৎ করে কেউ এসে বললো, এভাবে আগরবাতি দিলে তো হবে না, এটাকে সংরক্ষণ করার জন্য কিছু ইট পাথর দিয়ে এটাকে জমা করতে হবে, শক্ত করতে হবে। একদিনে পূজা শুরু হয়নি, এটাই আমার বলার উদ্দেশ্য। প্রথম দিন কেউ পূজা করে না। এই পৃথিবীর যত নিকৃষ্ট পীর হোক, সেই পীরকে যদি বলেন আপনি কি আল্লাহ, সে বলবে না। মুরিদকে যদি বলেন পীরকে কি আপনারা আল্লাহ মানেন, তিনি বলবে না, আমরা আল্লাহর ওসিলা হিসেবে মানি। কিন্তু কর্মকাণ্ড আল্লাহ হিসেবেই মানে, কিন্তু স্বীকার করার সময় বলবে যে না, উনি আমাদের জন্য একটা ওসিলা মাত্র। ইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা ওসিলা হিসেবে মানি, ওনারা আমাদেরকে একটু তরাই নিয়ে যাবে। আল্লাহর মাধ্যম, দালাল, মিডিয়া, ভায়া, 3য় শ্রেণীর লোক, এদের ঘাড়ের উপরে পা দিয়ে জান্নাতে ঢুকে যাব। সরাসরি আল্লাহ কেউ কাউকে বলে না, তারপরেও তারা আল্লাহর আসনে বসিয়ে দিয়েছে। ইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তাদের দাবি এদের মাধ্যমে রবের কল্যাণ নেওয়া যায়। নাউজুবিল্লাহ। একটা সূত্র বলে দিই আজকে বক্তব্যের, এটাই আমার মূল কথা। আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত পাপ, আল্লাহর কাছে সবচেয়ে রাগান্বিত পাপ, আল্লাহকে অসন্তুষ্টি করার সবচেয়ে বড় পাপ হলো তাকে দূরে মনে করা। তাকে আর বান্দার মাঝখানে যে দালাল শ্রেণী আছে, এই দালাল শ্রেণী হলো সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, জাহান্নামের কুকুরের থেকে খারাপ। কারণ ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী, আপনাকে যদি কেউ রুহু সম্পর্কে জিজ্ঞাসা করে রুহু কি,
আল্লাহ সরাসরি না বলে বলতেছে কফলাম পেশকুল, হে নবী আপনার মুখ দিয়ে বলে দেন বলির রূহু মিন আমরি রব্বি, রুহু হলো আমার আল্লাহর আদেশ, আমার আদেশ আছে রুহু আছে, আদেশ নাই রুহু নাই। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, লোকজন যদি আপনাকে জিজ্ঞাসা করে মদ কি জুয়া কি, কুল, আমি বলবো না, আপনি নবী আপনার মুখ দিয়ে বলে দেন কফলাম পেশকুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, কিছু কল্যাণ আছে তবে বেশিরভাগ খারাপ, মদ জুয়া নিষিদ্ধ, এভাবে আপনি বলে দেন। সায়াকুলুস সুফাহাউ মিনান নাস মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা, লোকজনের ভিতরে কিছু লোক বলবে, মুনাফিক শ্রেণীর, আপনার ভুল ধরার জন্য বলবে এতদিন বাইতুল মুকাদ্দাসের দিকে সালাত পড়ে হঠাৎ করে কাবার দিকে ঘুরে গেল, ব্যাপারটা কি, মুহাম্মাদের হইল কি? তখন আপনি বলে দেন কফলাম পেশকুল আছে, মানে আমি বলবো না, আপনি বলে দেন লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, পূর্ব যে আল্লাহর, পশ্চিম সে আল্লাহর, তোমার কি? এইরকম একাধিক জায়গায় আল্লাহ প্রশ্নকারীদের জবাবটা নিজে না দিয়ে নবীকে দিয়ে দেওয়াচ্ছে, কিন্তু যখন প্রশ্ন তার নিজের ব্যাপারে আসছে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী, যদি আমার বান্দা আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, এখন কফলাম পেশকুল তুলে দিয়েছে, এখন আর বলতেছে না যে হে নবী আপনি বলে দেন, এখন আর তা নাই, এখন বলতেছে ফাইন্নী করিব, আমার থেকে নিকটে আছেটাকে, আমার বান্দার ব্যাপারে আমার থেকে নিকটে আছেটাকে, আমার দয়া সবসময় তার সাথে, সুবহানাল্লাহ। এখন কি তুলে দিয়েছে বলেন তো? টিস্যুটা, কফলাম পেশকুল তুলে দিয়েছে, এখন আর হাত ঘুরায় বলবে না। তো এবার আপনারা বলেন তো দেখি, দালালের কোনো দাম আছে? দালাল মানেই হলো বিপদ। গরুর বিক্রেতা বুঝতে পারতেছে না যে মাল আমার না ওর, আসলে গরুর মূল দাম কত 3 বছর পার হয়ে গেল তাও বোঝা যায় না। বিক্রেতাকেও ফাঁকে ডাকি বলে তোর চিন্তা নাই, ক্রেতাকেও বলতেছে তুই জিতলি, আসলে জিতলো কিনা তা বোঝা যায় না। এই দালাল শ্রেণী যারা সারাটা জীবন চাইবে বান্দা আর আল্লাহর সম্পর্ক যদি ভালো হয়ে যায়, তা আমার লাভটা কি, আমি কি করে খাবো? এই জাতি সবাই যদি মেয়ের পিতার অনুমতি নিয়ে বিয়ে করে, আমার কাদি অফিসের হবেটা কি? আমি যে রেজিস্ট্রি অফিস নিয়ে মোড়ে মোড়ে রাস্তায় ডেলিভারি হয়ে গেছি, আমি চায়ের দোকানের পাশে, রাস্তার পাশে, বাস স্ট্যান্ডের পাশে, এসব জায়গায় বেশি হয়, ট্রেন স্টেশনের পাশে, তাহলে আমার কি করণীয় থাকবে? তখন তারা চাইবে একটা মাজাদের দোহাই দিয়ে কোনোভাবে যদি কবুল বলে সাবালিকা অথবা সাবালক, তাহলে বিয়ে হয়ে গেছে। ঠিক তেমনি এই দালাল শ্রেণী আপনাকে টেনশন দিয়ে দেবে, সরাসরি আল্লাহকে ডাকলে শুনবে না, কোনো না কোনো মাধ্যমে তাকে ডাকতে হবে, নাউজুবিল্লাহ। আমাদের পাবনা সুজানগরের একটা সবচেয়ে দামি ওয়াজ, নিজের মেয়েকে নিজে বিয়ে দেওয়া যায়, লোকজন বলে না। নিজের গরুকে নিজে বিক্রি করা যায়, সবাই বলে না। নিজের জমিকে নিজে বিক্রি করা যায়, বলে যে না। কি লাগে? মাধ্যম লাগে। এমপির কাছে যেতে হলে মেম্বার দিয়ে শুরু করতে হয়, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, তারপরে এমপি। আর আল্লাহর কাছে তুমি পৌঁছে যাবে সরাসরি, তোমার চিন্তাই তো খারাপ, তুমি তাড়াতাড়ি বায়াত হয়ে নাও। তুমি একটা ঠাকুর ধরো, তার মাধ্যম হয়ে তুমি তোমার রবের কাছে যাও। একটা পর্যায়ে যখন তুমি সানাফিল্লা হয়ে যাবে, তখন আল্লাহ আল্লাহ লাগবে না, শুধু লালা লালা, শুধু হু হু। তবে প্রথমে তোমাকে শুরু করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। এটা হলো নিম্ন শ্রেণীর লোকের জিকির, নাউজুবিল্লাহ। আমি প্রতিটা কথা রেফারেন্স সহ দায়িত্ব নিয়ে বলতেছি। আল্লাহর এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এক পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ যদি রাখেন, আর এক পাল্লায় সারা পৃথিবী রাখেন, তো এই পাল্লাটা ভারী হবে, কারণ এর নাম আরবিতে বলে হলো তাওহীদ। এর থেকে বড় সম্পদ পৃথিবীতে নাই। আর আমাদের দেশের নতুন মুরিদদের প্রথমেই ইল্লাল্লাহ দেয় না, প্রথমে বলে আগে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ তোমার কলব জারি হয় নাই। তোমার ভিতরে কি চলতেছে এটা এখনো বোঝা যাচ্ছে না। আপাতত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কম বাজেটের জিকিরটা করতে থাকো। এরপরে 3 মাস, 6 মাস, বছর গেলে তার ভিতরে যখন দেখবে যে আক্কেলের দাঁত প্রায় অর্ধেক পড়ে গেছে, তখন বলতেছে এবার লা ইলাহা বাদ, শুধু ইল্লাল্লাহ। এরপরে 3 মাস, 6 মাস যদি উনি দায়িত্ব পালন ভালোভাবে করে, তখন বলতেছে প্রথম 3 অক্ষর বাদ, শুধু হু। এভাবেই মানুষকে
শিরকের ভিতরে, বিদআত এবং কুসংস্কারের ভিতরে শুরু করে দিয়েছে। প্রথম দিনে কেউ কাউকে বলে নাই যে তুমি মাজার পূজা করো। ও মুসলমান, আজকে যদি ঘোষণা হয়, কোন ইহুদি খ্রিস্টান যদি ঘোষণা দেয় আগামী কাল থেকে মুসলমান মেয়েরা তোমরা বোরকা পরবে না, নতুন করে পড়া শুরু করবে, বাদ দাও তো দূরের কথা। একটা বেনামাদিকে রাস্তায় ধরে যদি বলে, ভ্যানালা ভাই কোথায় যাচ্ছেন, ও বলবে আমি বাড়িতে, আপনাকে 1 লক্ষ টাকা দেব, আজকে জুমার নামাজটা বাদ দেন। অন্য দিন পড়ে না, কিন্তু টাকার লোভ দেখানোর কারণেও বলবে আমি নামাজ পড়বো, তোর কথা মতো বাদ দেব না। মুসলমানকে সরাসরি যদি বলেন নামাজ পড়া বাদ দাও, দেবে না। ডাইরেক্ট যদি বলেন যে তোমাদের মা বোনদের বোরকা খুলে ফেলো, কেউ খুলবে না, আরো বেশি বেশি করে বোরকা পরবে। এত সুন্দর ভাবে, সূক্ষ্ম ভাবে আপনাকে মহিলা মানুষকে, ওই অমুসলিম খ্রিস্টান মেয়েদেরকে বোরকা পরায় মুসলমানদের লেবাস লাগিয়ে সুন্দর কিছু কাটিং করে হাঁটাচলা করবে, টকশো করবে, এরপরে নাচানাচি করবে। আর বাংলাদেশের মুসলিম আপনার ছেলের বউ বলবে আগের বোরকা বাতিল, বোরকা এটাই ভালো। বোরকা ঠিকঠাক, তবে এমন বোরকার গঠন হবে যেই বোরকার গঠন হলো ছেলেদের গেঞ্জির মতো। ডাইরেক্ট কখনো কেউ বলে না যে তুমি বোরকা খুলে ফেলো। পৃথিবীর কোন ইহুদি খ্রিস্টানের কোন বক্তব্য আমি আদৌ পর্যন্ত পাই নাই, ও বাংলাদেশের মুসলমান তোমরা ছেলেরা কানের দুল পরো, কোনোদিন তা করে না। তারা তাদের হিরোদেরকে মুসলমান সাজিয়ে গলায় একটা তাবিজ লাগিয়ে দিয়ে কানের দুল পরায় ঘুরে, তখন মুসলমান বাড়িতে এসে বলে দেখতে তো খুবই সুন্দর লাগে, আমার পছন্দের নায়ক পরে আমিও পরবো। এইভাবেই তারা আমাদের সামনে ধীরে ধীরে আমাদেরকে উলঙ্গ করতেছে। তো যারা কবর পূজা, মাজার পূজা করে, তারা বসে আছে তো খানকায়, কিন্তু হাজার হাজার গৃহপালিত গরু ছাগল রাস্তায় ছেড়ে দিয়ে বলতেছে তোমরা জাতিকে বলে দাও আল্লাহ আর বান্দার মাঝখানে এতই পার্থক্য, সরাসরি তাকে পাওয়া যায় না, কোনো না কোনো মাধ্যম ধরতে হয়। নিজের মেয়ে নিজে বিয়ে দেওয়া যায় না, নিজের গরু নিজে বিক্রি করা যায় না। আর তুমি আল্লাহর কাছে যাবে মিয়া, তুমি কোনো না কোনো ওসিলা ধরো। ওসিলাকে, ওসিলা হলো পীর সাহেব। কি জ্বালায় পড়ছে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা প্রতিদিন প্রত্যেকটা ওয়াক্ত আযানের পরে বলতেছি আল্লাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, আল্লাহ আপনার মুহাম্মদকে একটা ওসিলা দেন, উত্তম ফজিলত দেন। অথচ এর অর্থ যদি পীর সাহেব ধরেন তাহলে সব দিয়েছেন, আপনার নবীকে একটা পীর দেন। কি বলে এগুলো, কিসের সাথে কি লাগায় দিচ্ছে? এভাবেই মানুষকে দিন দিন বিকৃত করে গোটা সমাজকে ধ্বংস করতেছে। এদের পরিমাণ যদি হাতে গোনা হতো তাহলে আমাদের এই বক্তব্যের কোনো প্রয়োজন ছিল না। এদের সংখ্যা এত বেশি যে মুসলমানকে আঘাত করতেছে, আল্লাহর ঘর পর্যন্ত ভেঙে গুড়িয়ে দিচ্ছে। বিশ্বাস করেন আপনি, সারা পৃথিবীর যত বড় আশিকে রাসূল বলেন, যদিও আশিকে রাসূল শব্দটা আমরা পছন্দ করি না, নবীর আশিক মাসুক শব্দটা তার সাথে যায় না। যত বড় নবীর মহব্বতের লোক হোক না কেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর থেকে বেশি প্রেম আছে এটা আমরা বিশ্বাস করি না। ওমরের সামনে আমার নবীর লাশ, পরিস্থিতি কত জটিল এটা আমি বলি। সম্মানিত শাইখ চলে আসছেন, পরিস্থিতি কত কঠিন। আল্লাহ রাসূলের লাশ সামনে ওমর অস্বাভাবিক হয়ে ওমর বসবে না, তিনি দাঁড়িয়ে আছে। আবু বকর সিদ্দিক গিয়ে বললেন ইয়া ওমর ইজলিস, হে ওমর বসে পড়ো। ফাআবা ওমর, ওমর অস্বীকার করলেন আমি বসবো না। তখন আবু বকর সিদ্দিক দেখলেন পরিস্থিতি খুব জটিল হয়ে যাচ্ছে, এটা তো গ্রুপ তৈরি হয়ে যাবে, এ নিয়ে মানুষ মৃত্যুকে অস্বাভাবিক মনে করবে, এটা একটা ভয়ঙ্কর দিকে আগাতে পারে। উনি চিৎকার দিয়ে বললেন ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মদ, তোমাদের ভিতরে কেউ যদি এতদিন মুহাম্মাদের ইবাদত করে থাকতে, পূজা করে থাকতে, ফাইন্না মুহাম্মাদান কদ মাত, আসলেই মুহাম্মদ মরে গেছে, আজকে থেকে ইবাদত বাদ, যা ইবাদত নাই। সত্যি যদি মুহাম্মদ আছে ইবাদত আছে, মুহাম্মদ নাই ইবাদত নাই, তাহলে আজকে থেকে তোমাদের আর ইবাদত করতে হবে না, শেষ। ওমান কানা ইয়াবুদুল্লাহ, আর যদি কেউ এতদিন আল্লাহর ইবাদত করে থাকতে, ফাইন্নাল্লাহা হাজ্জুল লা ইয়ামুত, তাহলে তোমরা জেনে রাখো মুহাম্মদ বেঁচে থাকতে আল্লাহ যেমন ছিল, মুহাম্মদ মরে যাওয়ার পর আল্লাহ তেমনই আছে। তখন তিনি বসে পড়লেন। আরেকটা আয়াত পড়েছিলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আ'কাবিকুম ওয়া মান ইয়ানকালিবু আলা আকিবাইহি ফালান ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। ইদানিং খুব বিপদে আছি, কোন ভুল ধরতে না পেরে কয় যে তোরে কোরআন পড়া ভালো হয় নাই, জবর মিস গেছে, গ্রামার মেলে নাই, এ কি যে যন্ত্রণা তার হিসাব নাই। ওদের ঈমান আর আকীদা নাই, কিন্তু আমাদের জবরের পিছনে লেগে আছে। আমরা এমনিতে চেষ্টা করব আল্লাহ সন্তুষ্টির জন্য কোরআনটা শুদ্ধ করে পড়ার, কোরআনটা ভালো করে পড়ার, এটা অবশ্যই উচিত। তবে যারা আমাদের এই ঠুনকো যুক্তি দেয়, মূলত তাদের ঈমানটা শুধু নাই, বাকি সব ঠিক আছে। মনে রাখবেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু কবরি ঈদা, খবরদার আমার কবরকে তোমরা অনুষ্ঠান বানিও না, ঈদের অনুষ্ঠান বানিও না। ওয়াসাল্লু আলাইহি, আমার প্রতি দরুদ পড়ো। যেখান থেকে তোমরা দরুদ পড়বে, হাইসু কুনতুম, যেখান থেকে হোক না কেন, তাবলুগুনি হাইসু কুনতুম, আমার কাছে তোমার দরুদ সালাম পৌঁছানো হয় সম্মানিত ফেরেশতার মাধ্যমে। সুবহানাল্লাহ। কিসের সাথে কি যুক্তি? একটি কথা বলি, সবাই আমার দিকে তাকাবেন। এক সাহাবী আরেক সাহাবীর কাছে বর্ণনা করতেছেন সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী এক মুদ পানি দিয়ে গোটা ওযু শেষ করছেন, 500-600 গ্রাম 700 গ্রাম, যেটা আমাদের শুধু কুলি করতেই চলে যাচ্ছে আমাদের। এই কথা শোনার পর আরেক সাহাবী বলতেছে, আমি এটা পারিনি, আমার এটা হয় না। এই কথা বলার কারণে সাহাবী বললেন, আমি মরা পর্যন্ত তোমার সাথে কোনো কথাই বলবো না। কি একটা ঘটনা বলেন, এত ঢং কিসের? আহলুল হাদিস নাম নেওয়ার পরেও আমাদের ভিতরে কিছু অতি সালাফি আছে যারা বেশি বিনয়ী, সাহাবীদের থেকে বেশি সতর্ক, বেশি পণ্ডিত, বেশি বিনয়ী। তারা এত সহজ সরল, এত ভদ্র, এত ব্যালেন্স করতে চাচ্ছে, তারা বোঝাতে চাচ্ছে যে সাহাবায়ে কেরামের থেকে আমরা বেশি নরম। নাউযুবিল্লাহ মিন যালিক। এক সাহাবী আর এক সাহাবীর সাথে কথাই বলতে চাচ্ছে না, অপরাধ হলে এক জায়গা। নবী এক মুদ দিয়ে পানি দিয়ে ওযু করেছে, তুমি যদি না পারো ভিন্ন কথা, তুমি কথা বললে কেন যে আমার তা হয় না? তুমি কথা বলবে কেন? কেন তুমি বলতে গেলে? চুপ থাকো। তোমার লাউ পছন্দ না, লাউ খেতে মন চায় না, তুমি চুপ করে থাকো। তুমি কেন বলতে গেলে নবী লাউ খাইতে, তবে আমার খুব খারাপ লাগে, তুমি বলতে গেলে কেন কথা? এই কথা তুমি বলতে পারো না। তিনি পছন্দ করেছেন, তার মানে আপনাকে খেতে হবে। এটা হালাল হারামের ইবাদতগত কিছু না, এটা তার পছন্দনীয় সুন্নাহ। আপনি খেলে ভালো, না খেলে কোনো পাপ না, কিন্তু হাদিসটা বর্ণনা করার সময় চুপ করে থাকতে হবে, লাউ পছন্দ করেন বা না করেন। এত পণ্ডিতি কিসের? এক সাহাবী একজন শাসকের জুব্বা ধরে টানি বসা দিচ্ছে যে ঈদের মাঠের আগে খুতবা দিতে দেব না, বসেন। অথচ খুতবা দিয়ে তিনি কোনো শিরক করে নাই, কুফর করে নাই, শুধুমাত্র পদ্ধতির কম বেশ করে ফেলেছে। জুমার আগে খুতবা, পরে নামাজ, ঈদের আগে নামাজ, পরে খুতবা। এই পরিবর্তন হওয়ার কারণে উনি বলতেছে, ঈদের নামাজের পরে লোকজন চলে যায় তো, তাই আমি একটু ওয়াজ করতেছি। কয় না, বসেন। জুব্বা ধরে টানতেছে, আপনি বসেন। আমি আমার নবীর জীবদ্দশায় দেখেছি কোন দিন তিনি ঈদের মাঠের আগে ওয়াজ করেন নাই, লা আযান আযান দেন নাই, ওয়ালা নেদা ডাকাডাকি করে নাই, ওয়ালা ইকামা ইকামত করে নাই। তিনি আল্লাহু আকবার বলে সালাত শুরু করেছেন, এরপরে খুতবা দিয়েছেন। আমি আগে খুতবা দিতে দেব না। তাহলে এক সাহাবী আর একজন আমিরের ব্যাপারে, দায়িত্বশীলের ব্যাপারে, ইমামের ব্যাপারে, একটা বিদআতের ব্যাপারে কত কঠিন, আর আমরা নরম হতে হতে দিন দিন বেদাতি করে উঠে গেছি। তাতে অসুবিধা নাই, যদিও রোজার পূজা তো প্রায় একই। ওরে ঠাকুর আসো, আমার বুকে আসো, ফেব্রুয়ারিতে ভোট। এই ধরনের দিন যদি আপনি বোঝেন, তাহলে আমার কোনো আপত্তি নেই। আর যদি মনে করেন যে আমি সালাফে সালেহিনের মানহাজ বুঝবো, একটু পিছনের দিকে তাকালে দেখবেন বিদআত এবং শিরকের ব্যাপারে তারা কত কঠোর ছিলেন। শরীয়তের ব্যাপারে, দিনের ব্যাপারে বিন্দু মাত্র ছাড় তারা দেন নাই। আমার কথা বুঝতেছেন? গত 3-4 দিন আগে বাঘাতে যে ঘটনা ঘটে গেল, পাবলিকলি যেটুক বলা যায় সেটুক শুধু বলছি, বাকিটা জমা আছে, পরে জানাবো। ওয়াল্লাহি আল্লাহর কসম, তারা মানুষ হত্যার প্রি প্ল্যান করে আসছিল, পরিকল্পনা সহ। তারা লাঠি পাবে কোথায়? একদম নিরীহ বাচ্চাদেরকে নারায়ে তাকবীর দিয়ে ঘর থেকে বের করে নিয়ে এসছে। এই মাদার পূজারীরা আমাদেরকে মারতে আসছে। এই যে ছোট ছোট ছেলে যাদেরকে দেখলেন, ভিডিওতে আছে, আরো ভিডিওতে দেখবেন, সামনে ভিডিও জমা আছে, প্রত্যেকটা বাচ্চা আমাদেরকে মাইরে দিতে আসছে হলো জান্নাতে যাওয়ার আশায়। কিসের আশায় বলেন? কিসের আশায়? জান্নাতে যাওয়ার আশা না থাকলে কোনোদিন একটা রানিং বক্তব্য একটা আলেম মানুষের মাথার উপরে বাড়ি দিয়ে, পাথর দিয়ে তাকে মেরে দিতে হবে, এই চিন্তা নিয়ে আসে নাই। ওদের আশা, এদেরকে যত দ্রুত মারবো তত জান্নাতে চলে যাব। জান্নাতে যাওয়ার আশায় কিন্তু আসছে তারা, জাহান্নামে যাওয়ার আশায় না। কিভাবে তাদের ব্রেনকে ওয়াশ করা হয়েছে! কত মাত্র 1 সপ্তাহ হয়নি, এনায়েতুল্লাহ আব্বাসী চরমনাই পীরকে বলতেছে ও কাফের। কে কয়? মন্দিরে 7.5 লাখ টাকা দিল কি কামে? আমি মিথ্যা বলছি? গত কয়েকদিন আগে। কিন্তু এখনই যদি দুই পীরের কাছে আলাদা আলাদা করে চিঠি যায় যে আপনাদের এলাকায় আহলুল হাদিস মানহাজের একটা প্রতিষ্ঠান হবে, কি বলেন? দুই পীর মুহূর্তের ভিতরে বুকে বুক মিলায় বলবে, নারায়ে তাকবীর দে ভাঙি। এক পীর আর এক পীরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, কাফের পর্যন্ত বলে, কিন্তু আহলুল হাদিসদের বিপরীতে কথা আসলে মুহূর্তের ভিতরে তারা সব এক। রুহামা বাইনাহুম, শুধু আমাদের ভিতরে অনুপস্থিত কম। ইল্লা বা'দা শাই, কঠিন। মনে রাখবেন, বৃহৎ স্বার্থে, তাওহীদের স্বার্থে, আকীদা মানহাজের স্বার্থে
দুনিয়াবি জাগতিক ভুলভ্রান্তি থাকলেও যে কোনো দিনই ভাইয়ের বিপদে আমরা সবাই এক হয়ে দাঁড়িয়ে বলি লিল্লাহি তাকবীর, ইনশাআল্লাহ। আপনি কি মনে করেছেন এভাবে মানুষকে মেরে, দৌড়ানি দিয়ে, লাঠি পিটা করে, মাহফিল ভেঙে দিয়ে, মসজিদে তালাবদ্ধ করে এভাবে দাওয়াতি কাজকে বন্ধ করা যাবে? হ্যাঁ, তারা বাড়িতে টিকতে পারতেছে না, তাদেরকে তাদের সমাজের লোকজন বলতেছে তাদের সাথে আমাদের হাজার অমিল থাক, কিন্তু একটা লোককে এভাবে মারতে হবে, রাস্তাঘাটে ধরে মানুষকে রক্তাক্ত করতে হবে, এই নীতি আছে কোন জায়গা? ইনশাআল্লাহ এটাই আমাদের দাওয়াতি পলিসি। আমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো কোরআন সুন্নাহর দলিল। কোন লাঠি আর কোন গালি নিয়ে আমরা সামনে যাব না ইনশাআল্লাহ। মনে রাখবেন, মানহাজটা সত্য হতে হবে। আমাদের এমন বিপদে আমরা পড়ি নাই, ভিন্ন ঘর থেকে বেদাতি হুজুর নিয়ে এসে আমাদের মাহফিল করতে হবে। এদেশে হাজার হাজার পৃথিবীর সবচেয়ে দামি বিশ্ববিদ্যালয়, মদিনা থেকে পড়াশোনা করা বড় বড় ডক্টর পর্যন্ত এদেশে আছে। এত চিন্তা করেন না আমরা অভিভাবক ছাড়া নয়, আমরা চিৎকার দিয়ে, তাকবীর দিয়ে শুধু আল্লাহর বরত্ব প্রকাশ করব, কোন মানুষকে খুশি করার জন্য না ইনশাআল্লাহ। সাবধান থাকবেন। সাবধান মানে কাকে বলে? কখনো যাতে শিরিক আর বেদাতের পক্ষে দুর্বল না হয়ে যান, এইটা। এই সাবধান না যে আমি এমন ভাবে কথা বলবো যাতে বেদাতি বুঝতেই না পারে আমি মাল ডাকি। তাহলে আপনি কোন দিকে চলে গেলেন বলেন? আর আপনি কি ওয়াজ করবেন এটা আমি তো জানি না, বুঝলাম না। শিরক ওয়াজ করবেন না, তাওহীদের ব্যাপারে ওয়াজ করবেন না, বেদাতের ব্যাপারে ওয়াজ করবেন না, করবেনটা কি? যারা মনে করতেছে ওরা ব্যক্তিকে অ্যাটাক করেছে তারা মিথ্যুক, ভুল বলছেন। সিলেটের এমনও কিছু জায়গা আছে ডক্টর মানজুর ইলাহি স্যারকে পাঠা দেন তাও মারবি। ব্যক্তি বড় কথা না, যে যত ব্যালেন্স করে কথা বলুক, যত নরম হোক, তাও মারবে। কেন? কারণ তারা মনে করে যে আমাদের ঘরানার, আমাদের এই কেন্দ্রিকের বাইরে কোন প্ল্যাটফর্ম আমরা হইতে দেব না, এটা তাদের বুঝ। ব্যক্তি কি গেল সেটা বড় কথা না, ওই মাঠে যে যাত তাকেই মারত। কারণ প্রায় 6 দিন আগে থেকে তারা পরিকল্পনা করছে কোন লাঠি দিয়ে কয়টা বাড়ি দেব। এই বেদাতি এত সহজ আপনি মনে করেছেন? দাওয়াতি মারতে এত সহজ? বেশি বেশি দোয়া করবেন, দোয়ার মাধ্যমে রব খুশি হলে জমিনে ফয়সালা সুন্দর হবে। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক যেহেতু মাদ্রাসা মসজিদ থেকে আসে না, মাদ্রাসা মসজিদ থেকে যদি হক আসতো, মুফতি মারুফ কাসিমি আজকে থেকে 20 বছর আগে আহলে হাদিস হতেন। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে হক আসার কারণে হাজার প্রতিকূলতাকে কবর দিয়ে, লাখ লাখ আলেম ওলামার বন্ধুত্ব ছেড়ে, হাজার হাজার টাকা ইনকামের রাস্তা ছেড়ে, লাখ লাখ মানুষের তাকবীর ছেড়ে এত কঠিন রাস্তায় তিনি এসেছেন। কারণ হলো হক আসছে আল্লাহর পক্ষ থেকে। এত সহজ নয়। 20 দিন 1 মাস আগে যেটাকে হারাম মনে করতেন, আজকে সেটা হালাল হয়েছে। এটা তার মাদ্রাসায় পড়াশোনা করার কারণে না, আল্লাহ চেয়েছেন জন্য তিনি সত্য ইলম পেয়েছেন। যাদেরকে যথেষ্ট ভাষায় আপত্তিকর কথা বলতেন, আজকে তার কলিজার টুকরা ভালো মানুষ, প্রিয় মানুষ হলেও তারা একমাত্র হয়েছে আল্লাহর জন্য। কার জন্য? এই জন্য আমরা আশাবাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার মুফতি মারুফ কাসেমি হাফিজাহুল্লাহর মতো লক্ষ লক্ষ মুফতি মারুফ কাসেমি তারা ভ্রান্ত আকীদা থেকে ফিরে এসে চিৎকার দিয়ে তাওহীদের ঘোষণা দিয়ে আমাদের মাঠটাকে পরিপূর্ণ করে দেবে ইনশাআল্লাহ। এটা দৃষ্টান্ত, এটা এক্সাম। সমস্ত ঘরে আগুন লেগে গেছে তার ঘরে। আমি বলেছিলাম 28 নভেম্বর শুক্রবার জুমার দিন পূর্বাচল সালাফি কনফারেন্সে, ভাই আমাকে জড়ায় ধরে বলতেছে আমাকে ক্ষমা করছেন কিনা বলেন, আমার কাছে আছে এখনো বসে, শুনে দেখেন। আমি বললাম যে ছেড়ে দেন, কি হয়েছে? বলে আগে যে কি পরিমাণ আপনাদের ব্যাপারে বিদ্বেষ করেছে, ক্ষমা করছেন কিনা? আমি বললাম তাওহীদ মানার কারণে অটো ক্ষমা। তখন তিনি বললেন আমার বাড়ি সহ আত্মীয় স্বজন থেকে শুরু করে আমার ঘরানার দিক কি পরিমাণ নির্যাতন, তার হিসাব না, আমি টিকতেই পারতেছি না। তখন আমি বললাম আপনি যদি হিন্দু থেকে মুসলমান হতেন কিছুই হতো না, মুসলমান থেকে মুসলমান হয়েছেন তো বিপদ বাড়ছে। এটা আশ্চর্য একটা জাতি, যে জাতি হিন্দু মুসলিম হলে মেনে নেয়, মুসলিম মুসলিম হলে মানে না। বুঝতেছেন কথা? যাই হোক, এখন একটু আশ্চর্য হয়ে যাবেন, আমাদের এখনকার সফরটা এখান থেকে 320 কিলো। আমাদেরকে স্টেজে তোলানোর জন্য শুধু আমি সালাম দেব গাইবান্ধা গিয়ে, গাইবান্ধা না, ওখান থেকে আরো বহু দূর, যাই হোক, এটার জন্য হলেও আমাদেরকে যেতে হবে। তাতে যত টাকা গাড়ি ভাড়া লাগুক এটা তাদের দাবি। শুধু আবেগ হলে যেতাম না, পরিস্থিতি জটিল করে ফেলেছে। যে এই ঘটনার পর থেকে আমাদের গোটা গ্রামে সব আহলে হাদিস, যেহেতু সবাই একেবারে কান্না জড়িত, ইয়েতে পরিস্থিতি কঠিন, একটু আপনাকে দেখবে, আপনাকে আসতেই হবে। তখন আমি ভাবলাম যে দরকার আছে, যাই। ইনশাল্লাহ আমরা এখনই রওনা দেব। আমাদের এই সফরটাকে যেন মহান আল্লাহ নিরাপদ করেন। আমরা মনে করি সারা বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম এই হামজা রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্স সালাফি কনফারেন্সের ব্যানারে আমরা এসেছি।
শত শত হাজারো বাচ্চা এখানে দিন শিখবে, এখান থেকে তাওহীদের দাওয়াতি কাজ নিয়ে হাজার হাজার দায়ী তৈরি হয়ে, হাজার হাজার রফিক বিন সাইদ হয়ে, হাজার হাজার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হয়ে, হাজার হাজার ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ হয়ে এই দেশে দাওয়াতি কাজ করবে ইনশাআল্লাহ। এটাই হলো একাডেমিক কাজ। উড়ন্ত মুফতি দুরন্ত ফতোয়া দিয়ে দুগন্ত বিলীন হয়ে বাৎসরিক নারায় তাকবীর দিয়ে চলে গেল, এ দ্বারা খুব একটা কল্যাণ হয় না। শুধু জোরে আমিন দিয়ে, বুকে হাত বাঁধা দিয়ে আর এই ইউটিউবের বক্তব্য দিয়ে দাওয়াতি কাজ খুব একটা ভালো থাকবে তা আমরা জানি না। একাডেমিক্যালি যে কাজ হচ্ছে হামদা কমপ্লেক্সে, আপনারা খালি দোয়া করেন আল্লাহর কাছে এখান থেকে যেন হাজার হাজার দায়ী তৈরি হয়ে সারা দেশে তাওহীদের পতাকা নিয়ে ঘুরতে পারেন ইনশাআল্লাহ। এবং আমরা এই দায়িত্বশীলদেরকে ভালোবাসি, কারণ তারা ইনসাফ ভিত্তিক এই মাঠটা, তাওহীদের বাগানটা সাজিয়েছে। আমার মতো ছোট হুজুর থেকে শুরু করে একবারে বড় সর্বোচ্চ বড় আলেম পর্যন্ত ধারাবাহিক ভাবে সবাই এখানে এসে খুতবা দেন, মাহফিল করেন, প্রোগ্রাম করেন, আলহামদুলিল্লাহ। আর পোস্টারটা যদি একটু ফরেন্সিক ল্যাবে দেন, আজকের মাহফিলের পোস্টার দেখবেন সবচেয়ে ক্ষুদ্রতম হলে আমি, আমাকে মনে করছে এখানে নিয়ে আসছে, আমিও এসেছি আপনাদের সামনে। আমি প্রতিষ্ঠানের ব্যাপারে আমি দাবি রেখে গেলাম, আপনারা প্রতিষ্ঠানে অন্তর থেকে দোয়া করবেন, ভালোবাসবেন। এই প্রতিষ্ঠানের সঙ্গে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, পরামর্শ দিয়ে ইনশাআল্লাহ আপনি সর্বদা সাথে থাকবেন। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুল ক্ষমা করো। আল্লাহ আল্লাহ আমাদের এই আসা যাওয়ার সফরটাকে তুমি তোমার দিনের জন্য কবুল করো। আল্লাহ আমরা প্রমাণ দিচ্ছি আল্লাহ, অন্তর থেকেই কথাটা বললাম, তোমার রাসূলের শেখানো পদ্ধতিতে আমরা সত্যি আল্লাহ তোমাকে ভালোবাসি, একেবারে একে অন্যকে ভালোবাসি তোমার জন্য। আল্লাহ আমাদের দিনের জন্য কবুল করুন। আমার পাশে এসবি শাকিল ভাই, মুফতি মারুফ কাসমি হাফিজাহুল্লাহ সহ, জানি না মানুষের ফিলিংস তো বোঝা যায় না, বাপ মা কত কষ্ট পেয়েছে তা জানি না। আমাদের এই অ্যাটাক হওয়ার পর, পাথর খাওয়ার পরে, আমাদের এই পরিস্থিতির পরে সবচেয়ে বেশি উতালা হয়ে সারা দেশবাসীর কাছে প্রচারের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, একাডেমিক ভাবে লাইভে গিয়ে আলাপ আলোচনার মাধ্যমে, আমার এসবি শাকিল ভাইয়ের মাধ্যমে আরো শত তরুণ ভাই যুক্ত হয়ে যেভাবে মেহনত করেছে, আল্লাহ কবুল করো। সবাই পর্দার সামনে আসবে না, কত লোক পর্দার বাইরে থেকেও দাওয়াতি কাজ করে। আল্লাহ এই সমস্ত দায়ীদের তুমি কবুল করো। আল্লাহ এই মাহফিলের সিজনে শুধু বক্তব্য দেবো এই নীতি আমি বিশ্বাস করি না, এরপরেও সারা বছর স্পিচ দেওয়া হবে, মানুষের কাছে তাওহীদ প্রচার হবে, এই বিশ্বাস, এই আশা আমি রাখলাম ইনশাআল্লাহ। আর প্রোগ্রাম শেষ করে একজনও অন্তত একটা বই হাতে না করে বাড়িতে যাবেন না, কারণ বইয়ের উপরে রাগ করে কেউ রাতারাতি টেনে ছিঁড়ে ফেলে না। একটা টেবিলে থাকলে তার ছেলে পড়ুক। ওই যে বাম পাশে আপনি দেখবেন সালাতুর রাসূল থেকে শুরু করে শত শত আকীদা মানহাজের আলেম ওলামার বই আছে। আশা করতেছি এই বইটা নিয়ে একটা পথহারা মানুষের কাছে দুইটা বই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা। আসসালামু আলাইকুম।